হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। গতকাল ছিল রথযাত্রা আর সকাল থেকে পড়ছিল অঝোরে বৃষ্টি, তাই ঘরের মধ্যে একটু রথ টেনে নিয়েছিলাম আমি। আর রথ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলুন। সারা দুপুর ধরে রথটা সাজিয়েছিলাম আমি আর মেয়ে মিলে। তারপরে ঈশান্য একটু রথ টেনে নিল। আর রথে যেহেতু রথটা বার করতে পারবে না বাইরে, তাই মিষ্টি সকাল থেকেই ছিল মুখ ভার, কেননা বাইরে চলছিল অঝোরে বৃষ্টি আর রথ বার করতে পারবে না, তাই ওর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ বৃষ্টিটা থেমে গিয়েছিল আর রথ বার করতে পেরে ওর তো সোজা আসো মাম্মা, সোজা সোজা সোজা, কিচ্ছু হবে না, তুমি এসো এসো এসো। তোমার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমার দিকে আসো। ও ঠিক 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 ঠিক। আরে একটা আপ ডাউন আছে, জগন্নাথ পড়ে যাবে। পড়বে না, চ। এই তো আমি শিখে গেছি। আগের দিন তো আমি ট্রাই করেছিলাম, তাও এখনো শিখে গেছি। রথটা তো আমি টানতেই পারি। ওনার কি অবদূর খাচ্ছি, এই রাস্তাটা একটু ভালো, তাই জন্য টানতে পারছি। বাকি মিষ্টু এই নিয়ে 3বার হলো রথ টানছে, যবে থেকে বুঝতে শিখেছে আর কি। আর ওর তো খুবই আনন্দ হচ্ছিল, কারণ বাইরে বৃষ্টিটাও থেমে গেছিলো আর রথটা টানতে পেরে ও আর কি খুব খুশি। ওর রথ টানা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। আমরাও ছোটোবেলায় এরকম 2 ভাই বোনে রথ টানতাম, রথের মেলায় যেতাম ভাই বোনেদের সাথে, আর সেখানে খেতাম অনেক কিছু। মিষ্টি যেহেতু রথ টানা হয়ে গিয়েছিলো আর বাইরে বৃষ্টিটাও যেহেতু কমে গিয়েছিলো, পড়ছিল না আর, তাই আমরা চলে গিয়েছিলাম রথের মেলাতে। আমাদের এখানে সামনে দিয়ে যায় বড় রথ, আর প্রতি বছরই যাই, তাই এবছরটাও আর কি বাদ দিলাম না। দেখো কত সুন্দর লাগছিল জগন্নাথ বলরাম সুভদ্রাকে, আর এখানে পাখার হাওয়া দিয়ে হাওয়াও করে দিচ্ছিল পুরোহিত মশাই। প্রচুর ভিড় হয় এখানে, অনেক লোকজন আসে দূর দূর থেকে একটু রথের দড়ি ছোঁয়ার জন্য আর রথ ছোঁয়ার জন্য। অনেকে আবার সঙ্গে করে গোপালও নিয়ে এসেছিল রথের মেলাতে। পাশেই হচ্ছিল হরিনাম সংকীর্তন, আর এখানে দেখো গোপাল ভাঁড় সেজে একজন ঘুরে বেড়াচ্ছিলেন আর তার সাথে কয়েকজন মানুষ সেলফিও তুলে নিচ্ছিল। দোকান বসেছিল কয়েকটা, আর খেলনার দোকান দেখে মিষ্টি তো চলে গেল সেখানে খেলনা কিনবে বলে। আর বাচ্চা মাত্রই আর কি খেলনার দোকানে ভিড় করেছিল সবাই, বাচ্চা মাত্রই সেখানে যাবে। আর সেখান থেকে মিষ্টি একটা পছন্দ মতো কিনে নিল খেলনা। প্রতি বছরই এই দোকানগুলো বসে রাস্তার ধারে, আর সেখান থেকেই হচ্ছে মিষ্টু খেলনাগুলো কেনে। এইটা মেলা ঠিক নয়, রাস্তার ধারে এই দোকানগুলো কয়েকটা আর কি বসে থাকে, আর রাস্তা দিয়ে বড় রাস্তা দিয়ে রথটা যায়। আর রথের মেলা মানেই তো জিলিপি, বাদাম ভাজা আর গুড়কাঠি, আর সেগুলোই আর কি কিনে নিচ্ছিলাম কটা বাড়ির জন্য। আর মানুষ এত জিলিপি কিনছে যে জিলিপির স্টক ফুরিয়ে যাচ্ছে, আবার নতুন করে জিলিপি তৈরি করে আবার ঢালছে। জিলিপিগুলো খেতেও বেশ সুন্দর ছিল, মুচমুচে ছিল। এরপর খেয়ে নিয়েছিলাম ঘুগনি, মেলা মানেই তো এগুলো খেতে হবে। আর কতটা ভালো। তুমি যোগু দাদাকে দেখেছো? রথ টেনেছো? প্রণাম করে তো যোগু দাদাকে। এদিকে তাকি বলো। মিষ্টি কি খাচ্ছো? ভালো লাগছে? ভালো ভালো। কোথা থেকে এনেছো জিলিপি? খুব ভালো লাগছে। এটা কোথা থেকে আনা হয়েছে? রথের মেলা? খেতেও খুব মিষ্টি। খেতেও মিষ্টি? খাও। তোমার ভালো লেগেছে তো?